চলো অঙ্কটা লেখো। অঙ্কটা এসেছিল আইআইটি 2008-এ। খুব সুন্দর অঙ্ক, দেখো কত সহজে হবে যদি এই কনসেপ্টটা মনে রাখো। অঙ্কটা অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ ছিল। আইআইটি 2008-এ বলছে স্ফেরিক্যালি সিমেট্রিক। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা আরেকটা বলা হয়নি আমার, আরেকটা কথা বলা হয়নি। চলো দেখো দেখি, বলো। এটা একটা হলো স্ফিয়ার, এর এখানে ইলেকট্রিক ফিল্ড কত? আচ্ছা, এগুলো সব কোন স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? খুব ইম্পর্টেন্ট। এই যে জিরো হচ্ছে ইনসাইডে, এগুলো সব কোন স্ট্রাকচার বলা হয়? সিমেট্রিক স্ট্রাকচার। ক্লিয়ার? তাই ওয়ার্ডটা ফলো করবে। ওয়ার্ডটা দেখে আমার মনে পড়লো কথাটা কি লিখেছে, আ স্ফেরিক্যালি সিমেট্রিক গ্র্যাভিটেশনাল সিস্টেম of particle has a mass density এবার কোশ্চেন হচ্ছে মাস ডেনসিটি কি জিনিস? সব বলুন দেখো। আচ্ছা, আগে বলো ওটা কি লিখলো, আ স্ফেরিক্যালি সিমেট্রিক। এই কথাটার মানে বুঝেছো কিনা? আ স্ফেরিক্যালি সিমেট্রিক গ্র্যাভিটেশনাল সিস্টেম অফ পার্টিকেল, কিছু আছে জানা নেই, হ্যাজ আ মাস ডেনসিটি। মাস ডেনসিটি কাকে বলে লেখা নেই, এখানে মাস ডেনসিটি লেখা ছিল, আমি এক্সপ্লেন করছি। মাস ডেনসিটি মানে আমাদের পারা উচিত চার্জ ডেনসিটি যেমন সেরকম। তাহলে বলো মাস ডেনসিটি মানে কি হবে? মাস পার ইউনিট, বলো না, মাস পার মাস লিখতে থাকবে না, বলবে ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। ক্লিয়ার? যাই হোক, আমাদের সেরকম কোনো কাজে লাগবে না, এই ফর্মুলা সেরকম কোনো কাজে লাগবে না। হ্যাজ আ মাস ডেনসিটি কত বলেছে? রো ইজ ইকুয়াল টু রো নট যখন স্মল আর লেস দ্যান ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, আর রো ইজ ইকুয়াল টু 0 যখন স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, এরকম দেওয়া আছে। ঠিক আছে? where বলেছে রো নট ইজ কনস্ট্যান্ট। আমরা মাস ডেনসিটি দিয়ে করবই না অঙ্কটা, মাস ডেনসিটি দিয়ে অঙ্কটা সলভ করা যায়, একটা কঠিন প্রসেস। আমি সব থেকে সহজ প্রসেস করব, মুখে এক্ষুনি যে চারটা করলাম স্ফিয়ারের সিমেট্রিক স্ট্রাকচার, সেখান থেকে অঙ্ক সলভ করে দেবো। দেখো, where রো নট ইজ কনস্ট্যান্ট, আর বলেছে আর টেস্ট মাস, আশা করি তোমরা টেস্ট মাসের সাথে এবার চেনা হয়ে গেছে। টেস্ট মাস মানে টেস্ট চার্জ যেমন ছিল, আর টেস্ট মাস ক্যান আন্ডারগো এটা আমি আগের দিন পড়িয়েছিলাম। দেখো তো এই কথাটার মানে সার্কুলার মোশন হলে কোন ফোর্স কাজ করে? সেন্ট্রিপিটাল ফোর্স। মনে পড়ছে? আগের দিন পড়িয়েছিলাম একটা এরকম তিনটে মাস ছিল, ঘুরছিল এরকম, বলেছিলাম। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি সেগুলো বুঝে ম্যাথমেটিক্যাল মিনিং কি সেগুলো বুঝে অ্যাপ্লাই করলেই অঙ্ক শেষ। ক্যান আন্ডারগো সার্কুলার মোশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স of the gravitational field আচ্ছা, its
its speed as a function of r, as a function of r from center of system, from center of system is বলে চারটে অপশন দেওয়া আছে, এগুলো মুছে দিলাম। চারটে অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন ভি, সাবধান, ভি ভার্সেস আর গ্রাফ, এই গ্রাফ দেওয়া আছে, এটা ক্যাপিটাল আর বলেছে। সেকেন্ড অপশন এটা দিয়েছে, এটা স্মল আর, এইটাকে বলেছে ক্যাপিটাল আর, এটা ভি বলেছে। থার্ড অপশন এটা বলেছে, এটাকে বলেছে আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর শুধু বলা একই ব্যাপার। আর লাস্ট কোথায় দিই? এখানে দিই। কে আমায় বলবে কোন অপশনটা কারেক্ট? স্ফেরিক্যাল কথা বলা মানে সলিড হলো যা ইচ্ছা হতে পারে, কিন্তু অন্য কোথাও সেই ল্যাঙ্গুয়েজটা লেখা আছে, পড়ে দেখো ধরতে পারো কিনা। সলিড না হলো ওটা ধরতে পারলেই হাফ কাজ শেষ। কেন সলিড? হ্যাঁ, মাস পার ইউনিট ভলিউম মাস ডেনসিটি। কেন সলিড বললে? আচ্ছা চলো এক এক করে বলি আমি। স্ফেরিক্যালি সিমেট্রিক মানে আমি যে কনসেপ্টগুলো শেখালাম, যেটা হলো আর সলিডের, সেটা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না? পারবো। প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝো আগে। পারবো। গ্র্যাভিটেশনাল সিস্টেম অফ পার্টিকেল, গ্র্যাভিটেশনাল সিস্টেম অফ পার্টিকেল মানে কি? একটা সিস্টেম আছে, কিরকম জানি না, গ্র্যাভিটেশনাল সিস্টেম অফ পার্টিকেল, বাট তার মধ্যে স্ফেরিক্যালি সিমেট্রিক আছে। হ্যাজ আ মাস ডেনসিটি, মাস ডেনসিটি মানে মাস পার ইউনিট ভলিউম। এবার বলো স্মল আর কি আর ক্যাপিটাল আর কি? এক্ষুনি শিখিয়েছি। স্মল আর কি, ক্যাপিটাল আর কি? স্মল আর মানে হচ্ছে স্ফিয়ারের বাইরে, সরি স্ফিয়ারের থেকে যে পয়েন্টে বার করব সেটা। আর ক্যাপিটাল আর মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, একই নয়? স্মল আর লেস দ্যান ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, তার মানে এটা ভেতরে না বাইরেকে বোঝাচ্ছে? ভেতরকে বোঝাচ্ছে। ভেতরে মাস ডেনসিটি আছে কি নেই? লেখা আছে রো নট লেখা আছে। রো নট মানে কি? আছে কি নেই? জিরো লেখা আছে। ভেতরে কি মাস ডেনসিটি জিরো? তাহলে ভেতরে কি মাস আছে? তাহলে ওটা কি স্ফিয়ার? হয়ে গেল তো। চলো তারপরে বলেছে where rho naught is constant, আমার তাতে কিছু যায় আসে না। আর টেস্ট মাস কেন বললে? আবার ওইভাবে ভাবে না, ওইভাবে ভাবে না। তোমার বাইরে তোমাকে কি মাসের সাথে গ্রাফ প্লট করতে বলেছে না ভেলোসিটির সাথে গ্রাফ প্লট করতে বলেছে, স্পিডের সাথে গ্রাফ প্লট করতে বলেছে? তুমি মাস ভেবে কিভাবে গ্রাফ করতে পারো? স্পিডে আসো আগে, ইকুয়েশন করো। চলো এই যেটাকে ভুলিয়ে যে আমরা দেখেই গ্রাফ করতে থাকি। অনেক স্টুডেন্ট কি বলে দেয় জানিস? অনেক স্টুডেন্ট বলে স্যার সি হবে অপশন। আমরা বলি কেন?
বলে স্যার এগুলো কোনোদিনও করিনি, সিটা করেছি, তাই না? কিন্তু সি এ ওটা কি বরাবর ছিল, এদিকে কি ছিল, আই ছিল, আই ছিল, এখানে কি আছে, তো কি করে সেম হয়? কিরে, কিন্তু মজাদার ব্যাপার ঠিকই বলেছিল। যাই হোক, ওটা কোইন্সিডেন্টলি মিলে গেছে এখানে। বাট দেখ, এইভাবে ভাবতে হবে আগে। দেখো তাকাও, আমি যেভাবে বলছি। আর টেস্ট মাস ক্যান আন্ডারগো সার্কুলার মোশন। সার্কুলার মোশন মানে কি ফর্মুলা হয়? আমরা জানি m v স্কয়ার বাই r হয়, তাই তো নাকি? আচ্ছা, সার্কুলার মোশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। তার মানে এই ফোর্সটা কে দেবে? গ্র্যাভিটেশনাল ফিল্ডটাই ওই ফোর্স দেবে। গ্র্যাভিটেশনাল ফিল্ডের ফর্মুলা ক জায়গায় হয়? আচ্ছা, এটা সলিড না হলো? সলিড। তাহলে ভেতরে ফিল্ড ভেতরেও আছে বাইরেও আছে। এক এক করে করি, বলো প্রথমে কি করব, ভেতর না বাইরে? ভেতরে। ভেতরে আই এর ভ্যালু কত হয় মনে আছে? জি এম স্মল আর বাই আর কিউ। বারবার বলছি স্মল আর ক্যাপিটাল আরটা বলো, নয়তো কিন্তু ভুল হবে। দেখো এই অঙ্কে কিন্তু কোথাও স্মল আর ক্যাপিটাল আর বলাই নেই, ধরে নেওয়া হচ্ছে তুমি জানো এটা। 2008 এর কোশ্চেন কিন্তু এইভাবেই থাকবে, স্মল আর ক্যাপিটাল আর বলো। আচ্ছা, আই বেরিয়েছে, আই এর ফর্মুলা আমরা আবার করেছি এফ বাই ক্যাপিটাল এম করে দিলাম, ওখানে স্মল এম নিয়েছি, আচ্ছা এখানে ক্যাপিটাল এম নাও, এখানে স্মল এম করো, কিচ্ছু যায় আসবে না এখানে তাতে, কারণ মাস নিয়ে তো কিছু বলেইনি, আমার কিছু যায় আসবে না এখানে, যেটা ইচ্ছা করেছি এটা। তাহলে এফ কত হবে, ফোর্স কত হবে, আই ইনটু স্মল এম, মানে একটা স্মল এম মাস এক্সট্রা হবে। এই ফোর্সটা আর এই ফোর্সটা কি হতে হবে? ইকুয়াল হতে হবে। এটা কোথাকার জন্য করছি, ইনসাইড না আউটসাইড? ইনসাইড। তাহলে mv স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু g ক্যাপিটাল M স্মল m বাই r কিউব। এটা i হলো, তার সাথে স্মল m মাল্টিপ্লাই করতে হবে, তবে তো ফোর্স আসবে। স্মল m হলো, স্মল m কাটলো, এটা r। আমার কার কার মধ্যে রিলেশন দরকার, স্পিড আর স্মল r। v স্কয়ার আর এটা উপরে গেলে v স্কয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r স্কয়ার বলতে পারি। v directly proportional to r, v directly proportional to r কি গ্রাফ হবে, স্ট্রেট লাইন, কার্ভ না কি হবে? ভেরি গুড, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে এই অপশন হতে পারে না, বিও হতে পারে না, এ হতে পারে, এই তো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, সিও হতে পারে। তার মানে আমাকে আউটসাইড করতে হবে। আমি এটা দিয়ে বার করে দিতে পারলে অঙ্ক শেষ ছিল, আউটসাইড করতে হতো না। এবার আউটসাইড করতে হবে, করব। আবার সেই ভুল হলো, আউটসাইডে আবার সেই একই ভুল হচ্ছে। দেখো কি রকম জিনিস বলার পরেও, আউটসাইডে ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার, ওটা কার সাথে প্রপোর্শনাল? i এর সাথে। এখানে তুমি কার সাথে করছো? তাহলে কি করে তুমি দুটোকে এক বলতে পারো বলো তো আমাকে, তাই না? তো মুখস্থ করো না, কনসেপ্টে যাও। চলো এবার কোন পয়েন্ট করব, এটা মুছে দেবো, আউটসাইড। আচ্ছা, আউটসাইডে mv স্কয়ার বাই r তো থাকবে, কি রে?
আউটসাইডে বলো আমাকে, এখানে লিখছি আউটসাইডে আই কত হয়, জি ক্যাপিটাল এ বাই আর স্কয়ার হয়। কিরে হ্যাঁ আচ্ছা, আই এর থেকে ফোর্সে আসতে হবে, ফোর্স আসা মানে উপরে কি দিয়ে মাল্টিপ্লাই হয়, আরেকটা মাস দিয়ে। কি যায় আসে, আমার তো মাসের কোনো গল্পই নেই, আমাকে তো প্রপোর্শনাল করতে হবে ভি এর সাথে স্মল আর। তো দেখা যাক তাহলে আমার কি যায় আসে, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার, আবার স্মল এম কেটে গেল, আর আর স্কয়ার কেটে একটা আর পড়ে থাকলো, তাহলে ভি স্কয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই আর এলো, এক্ষুনি যে তোরা বলছিলিস 1 বাই আর স্কয়ার আসবে এলো। তাহলে ভি স্কয়ার ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই কত আসবে, রুট ওভার আর। কিন্তু স্যার বলেছিল 1 বাই কিছু এলে তার গ্রাফ সব সময় হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই x এর গ্রাফ এরকম, y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই x স্কয়ার এর গ্রাফ এরকম, y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই রুট x এর গ্রাফও এরকম। ডিফারেন্স কোথায়, স্লোপের ডিফারেন্স। আমাকে এখানে তো স্লোপের কোনো কনসেপ্ট নেই, তাহলে এর গ্রাফ কি হবে, স্ট্রেট লাইন হবে? তাহলে এ অপশন কেটে গেল, সি অপশন কারেক্ট। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, অনেকেই বলে সি অপশন কেন কারেক্ট, আই এর সাথে ভেবে। হ্যাঁ সে ভাববে আমি অঙ্ক শিখে গেলাম, কিন্তু অঙ্ক শেখা হয়নি, কারণ ভেতরের জায়গা এটা। বলো বোঝা গেছে কিনা সবার? ক্লিয়ার? এই যে পোরশন আজকে পড়ানো হলো, এই পোরশন থেকে, এই পোরশনটা কঠিন পোরশনের মধ্যে পড়ে, গ্র্যাভিটেশনের কঠিন পোরশনের আন্ডারে আসে। বুঝতেই পারছো অনেক কিছু বলা হয়েছে যে ইলেকট্রোস্ট্যাটিক্সে করা হয়েছে, সেখান থেকে দেখো বড় বড় ডিরাইভেশন এক একটা কঠিন পোরশনের মধ্যে পড়ে। এই একটা অঙ্ক, এখান থেকে একটা সহজ কোশ্চেন দেয়। কি সহজ কোশ্চেন দেয় এবং দিয়েছে আমি বলে দিচ্ছি এখনই, আর কোশ্চেন লিখছি না, ডাইরেক্ট অ্যানসার বলছি। বলে দেয় হলোস্ফিয়ার, তার ক্ষেত্রে কোন গ্রাফটা কারেক্ট হবে, আর ছবি আঁকে এরকম ভাবে, অপশন এইভাবে দেয়, এইভাবে দেয়, কোন গ্রাফটা কারেক্ট হবে। এটা কারেক্ট, বুঝতেই পারছো এটা কারেক্ট গ্রাফ, তাই না? এইটা পরীক্ষায় এসেছিল এক বছর। সলিড স্ফিয়ার হলে এটা কারেক্ট গ্রাফ, তখন আর ওগুলো দেয় না, স্ফিয়ারটা আঁকে না, এইভাবেই দেয়। দেখতে পাচ্ছ তো এখানেও, এখানে যদিও ভি এর সাথে গ্রাফ, তবুও আঁকে না। এটা হচ্ছে সলিড স্ফিয়ার। এই গ্রাফগুলো ইয়ারে ডাইরেক্ট দিয়েছিল এক বছর, আর এই কোশ্চেন এসেছিল। আর ওই যে পোরশনগুলো পড়ালাম আর ওগুলোতে জেনারেলি অ্যাডভান্স আর এমস এসেছিল, খুব লিমিটেড ইয়ার, ডাইরেক্ট কোশ্চেন, ছবি এঁকে দিয়ে দিয়েছিল, দিয়ে অ্যাঙ্গেল বলে দিয়েছিল, যেগুলো পড়ালাম ওই যে মনে পড়ছে তো, আরে সেমি সার্কেল পড়ালাম না, কি রে ভুলে গেলি? এইগুলো ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে। তো এগুলো জেনারেলি কঠিন পোরশনের মধ্যে পড়ে, তার মধ্যে থেকে এই পার্টগুলো করালাম, কমপ্লিট এই পোরশন। এরপরে যেটা আমরা করব তার নাম গ্র্যাভিটেশন ফর ভ্যারিয়েশন অফ স্মল জি, ভ্যারিয়েশন অফ স্মল জি, যেটা আমরা করেছিলাম ডিউ টু অল্টিটিউড, ডিউ টু ডেপথ। এইগুলো ইলেকট্রোস্ট্যাটিক্সে নেই, এবং এখান থেকে সহজ সহজ কোশ্চেন আসবে। বাট এখানে একটা ছোট্ট ভুল হওয়ার জায়গা আছে। অল্টিটিউডের জন্য দু ধরনের ফর্মুলা হয়, একটা অ্যাপ্রক্সিমেটেড ফর্মুলা আর একটা উইদাউট অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা। কিভাবে অ্যাপ্লাই হয় সেটা বলে দেবো, আদারওয়াইজ সবাই মোটামুটি পারবে। তো এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে করিনি, এটা আমি করে দেখাবো, সহজ পোরশন এটা, ভ্যারিয়েশন অফ স্মল জি। পরের দিন আমরা শুরু করব আজকের ক্লাস। না, যেটা আজকে পড়ালাম সেগুলো বোর্ডসে নেই কিছু।
তাই না? তাই বোর্ডসের সময় করানো হয়নি, তাই না? হ্যাঁ, তো দ্যাটস অল। আজকের ক্লাস এত অবধি থাকলো। পরের দিন এই ক্লাসে আমরা করব ভ্যারিয়েশন অফ স্মল জি, সহজ পোর্শন, সবার ইজি লাগবে। আজকের ক্লাসটা একটু টাফ, সবাই মন দিয়ে দেখবে, বারবার দেখবে, তাহলে সহজ হয়ে যাবে। কঠিন কিছু নেই, শুধু কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে আর যেভাবে শেখালাম এইভাবে অ্যাপ্লাই করতে হবে, ব্যাস, তাহলেই সহজ। দ্যাটস অল, কমপ্লিট। এত অবধি থাকলো। গুড নাইট।